বন্ধুরা এটা ভাজা করলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, কিন্তু এটা ভাপিয়ে না নিলে খুব গলা ধরবে। এর জন্য এটা সুন্দর করে আমি ভাপিয়ে নেব। তো অনেক দিন পর করবো বন্ধুরা। অনেকগুলো কারি পাতা এনে রেখেছি। এই কারি পাতাগুলো সুন্দর করে তরকারিতে দেবো, নিরামিষ সবজিতে। তারকা লাগালে আরও খেতে ভালো লাগে বন্ধুরা, ডালে তারকা দিলে। তো যাই হোক, আমি সবজিতে দিব, ধুয়ে নিয়ে সুন্দর করে। আর বন্ধুরা এখানে পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি খুব সুন্দর করে। পুঁই শাকের সর্ষে বাটা করে নেব। তো বন্ধুরা আজকে সব নিরামিষ রান্না হবে। আর বন্ধুরা এখানে তরকারিটা কষানো হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি জল দিয়ে দেব। তো তেলটা পুরো শুষে নিয়েছে, এখন জল দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে। আর বন্ধুরা মানে সবজিটা ভালো করে যদি না কষানো যায় খেতেও ভালো লাগে না। তেলটা তরকারিতে ভাজলে সেই তরকারিটা দেখতেও খারাপ লাগে, খেতেও অত স্বাদ হয় না বন্ধুরা। ওই জন্য সবজির তেলটা একদম সুন্দর করে ভেজে নিয়ে যখন কড়াইয়ে তেলটা থাকবে না তখন জল দেবো, তাহলে রান্নাটাও খেতেও ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা পরপর 2 দিন নিরামিষ, শুক্রবার ও শনিবার। তো বন্ধুরা ঝোলটা ফুটে গিয়েছে। এখন এখানে ডালের যে বড়িগুলো আমি ভেজে রেখেছি সবগুলো একে একে দিয়ে দেবো। আর বন্ধুরা কাঁচা কলার তরকারির কালারটা একটু কালচে কালচে টাইপের আসে, কাঁচা কলাতে আয়রন পরিপূর্ণ থাকে। বন্ধুরা এখন ঢাকা দিয়ে দেবো, তারপরে গরম মশলা দিয়ে ঝোলটা আরও শুকাবে। আর যে বড়িটা দিয়েছি সেদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এদিকে সর্ষেটা পেস্ট করে নিয়েছি সর্ষে বাটার জন্য। তো বন্ধুরা যে বড়িটাও সেদ্ধ হয়ে এসছে। তো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবার বন্ধুরা। তরকারিতে একদম আলু দেওয়া হয়নি, আলুটা খেতেই চায় না বন্ধুরা। তরকারিতে আলু দিলে আলু পড়ে থাকে, আমি তো 1 পিস আলু খাই না, আমার হাজব্যান্ডও খায় না। তো দিলে শুধু নষ্ট হয় বন্ধুরা। তো দেখো কালারটা খুব সুন্দর চলে এসছে। আর এইরকম সব সবজি দিয়ে পাতলা ঝোল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার বন্ধুরা, পুষ্টিকর খাদ্য খুব। তো এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। তো বন্ধুরা গোটা গরম মশলাটাও দিতে পারতাম, কিন্তু গোটা গরম মশলাটা আজকে দেবো না, আজকে গুঁড়োটা দিয়েছি। তো বন্ধুরা নিরামিষ তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি বন্ধুরা। খুব সুন্দর একটা কালার এসছে। আর কাঁচা কলার তরকারি বন্ধুরা প্রথমত একটু কষ্ট কালার আসে, মানে একটু কালচে কালচে টাইপের। তবু যাই হোক কালারটা ভালো এসছে। রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা, এখন বাদ বাকি রান্নাগুলো করে নিই। তো বন্ধুরা এখন এই পুঁই শাকটা রান্না করব, আর এখানে এই মানটা রান্না করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই এভরিওয়ান।